Smoking is injurious to health. It causes cancer. কি? তোকে প্রপোজ করেছে? চেনা নেই জানা নেই, একেবারে প্রপোজ? সেদিনের বন্ধুটাকে একটা থাপ্পড় মারলাম, তাও শিক্ষা হয়নি। দাঁড়া, কাকুকে এবার সবটা বলতে হবে। কেন? এসব ছেলেদের না আমি খুব ভালো করে চিনি। প্রথমে মেয়েদের পেছন পেছন ঘুরবে, তারপর যেই মেয়েটা হ্যাঁ বলবে তখন তাদের সুযোগ নিয়ে ব্যবহার করে ছেড়ে দেবে। আর তুই যদি না বলিস তখন তোর ক্ষতি করবে। আর তার থেকে ভালো আমি কাকুকে সবটা বলি, কাকু ওদের আচ্ছা করে ক্লাস নেবে। দেখ, তাহলে এবার তুই যা ভালো বুঝিস সেটাই কর। তোকে যদি আবার ডিস্টার্ব করে তুই পারবি তো সামলাতে? দেখ এবার তুই যা ভালো বুঝবি। ফাইনালি প্রপোজটা করেই দিলি? জিও মেরে শের। হ্যাঁ দিলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও কান্না করে চলে গেল কেন? আমি কি ভুল কিছু বললাম রে পার্থ? কি বল? হাস, ভালোবাসায় আবার ঠিক ভুল কিসের রে? ভালোবাসা তো পবিত্র। তুই যদি ভালোবেসে ভুল করে থাকিস, পাপ করে থাকিস, নাই বা হলি তুই পবিত্র পাপী। হ্যাঁ, কিন্তু ও তো কিছু জানালো না। জানালো না, সে একটু লজ্জা টজ্জা পাচ্ছে। লজ্জা কেটে গেলে তোর কাছে আসবে, তোর হাত ধরবে, তোর বুকে মাথা রেখে বলবে, রূপ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। বলেছে তো। হ্যাঁ হ্যাঁ, বলেছে? কবে, কোথায়, কখন? স্বপ্নে। আজকে ভোরবেলা না একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হুম, কি স্বপ্ন? স্বপ্নে দেখি ও না আমাকে প্রপোজ করছে। মা, উরি বাবারি, ব্যাস স্বপ্নে তো তাহলে সব সেরেই দিয়েছে। হ্যাঁ, আবার একটা চুমুও খেয়েছে। উরি বাবারি, তাই সত্যি? হ্যাঁ। ব্যাস, তাহলে স্বপ্নে তো সব সেরেই দিয়েছিস, এবার বাস্তবে সানাই বাজার পালা। চল, এই খুশিতে একটা পার্টি হয়ে যাক। আমার আবার ভীষণ খিদে পেয়েছে। চল চল চল। আচ্ছা ঠিক আছে, চল। I love you. I love you. I love you.
এই নে ভাই খা। আমি খাবো না, তুই খা। কেন? আজকে সারাদিন ওকে দেখতে পেলাম না, কি হলো বলতো? ওর বাবা কি ওকে বাড়ি থেকে বেরোতে দিল না? আমার কি মনে হয় বলতো, ওর ওই বদমাইশ বান্ধবীটাই ওকে কিছু বলেছে। আহ, ওর বান্ধবী চায় না যে তোর সাথে ওর প্রেম হোক। চল তো কোথায়? সময়ের সাথে কথা বলতে। হুম। ওর সমস্যাটা কোথায় একবার জেনে আসি। ওরে বাবা, আমি এর মধ্যে নেই। এমন জোরে কষে একটা থাপ্পড় মেরেছে না, আমার দাঁতগুলো এখনো যন্ত্রণা করছে। তুই কি চাস এখন আমার কানের পর্দাটা ফাটিয়ে আসি? না না, আমি এর মধ্যে নেই বাবা। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আমার বাবা বলে পাগলেও তার ভালো বোঝে। এর থেকে তো পাগল হওয়াই ভালো ছিল, অন্তত নিজের ভালোটা বুঝতাম। সোমা, আমি রূপ। কি ব্যাপার বলো তো, তোমার বান্ধবীকে দেখতে পাচ্ছি না। ও, তুমি তাহলে সেই ছেলে যে আমার বান্ধবীকে ডিস্টার্ব করছো? আরে আমি তো ওকে ভালোবাসি আসলে। আজকে সারাদিন ওকে দেখতে পাইনি তো, তাই আমি তোমার কাছে জানতে এলাম যে ও কোথায়। তাতে তোমার কি? ও যেখানে থাকার সেখানেই আছে। আচ্ছা সোমা, তোমার প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেমটা তুমি। তুমি কদিন চেনো ওকে? চেনা নেই, জানা নেই, একটা মেয়েকে রাস্তায় দেখলে আর ভালোবেসে ফেললে। কতটুকু জানো তুমি তার সম্বন্ধে? তোমাদের মতো ছেলেদের না ভালোভাবে জানা আছে, এখনো তো ঠিক মতো তার নামটা অবধি জানো না, আর এসছো ভালোবাসতে। তোমাদের মতো ছেলেদের না ভালোবাসা আমার জানা আছে। এখন রাস্তা ছাড়ো, আমার বান্ধবী অপেক্ষা করছে। দেখো দেখো সোমা, আমি জানি তুমি তোমার বান্ধবীকে খুব ভালোবাসো। আমি জানি না তোমার বান্ধবীর বাবার মতো আর তোমার মতো ওকে অতটা ভালোবাসতে পারবো কিনা, তবে আমি এটুকু জানি তোমাদের থেকে এক বিন্দু কম আমি ওকে ভালোবাসি না। আর সত্যি কথা বলতে গেলে ভালোবাসা কি সেটা তো আমি জানতামই না। যেদিন আমি ওকে প্রথম দেখলাম সেদিন বুঝলাম, জানলাম ভালোবাসা কি। আসলে কি জানো তো, এই পৃথিবীতে না কাউকে ঘৃণা করলে তাকে শাস্তি দেওয়া হয় না, কিন্তু ভালোবাসলে না তাকে শাস্তি দেওয়া হয়। আর আমার সঙ্গে হয়তো সেটাই হচ্ছে। শাস্তি তুমি নাও, আমার বান্ধবী পাচ্ছে। আর দেখো, তুমিও সম্বন্ধে সবটা জানো না। আর আমি তোকে চিনতেই চাইছি, জানতেই চাইছি, ওকে নিজের করে পেতে চাইছি। যেদিন সবটা জানতে পারবে, তোমার এই ভালোবাসাটা না ওর প্রতি দয়ার মায়াতে পরিণত হবে। আর আমি ওকে দয়া মায়া কোনোটাতে জড়াতে চাই না। আজ রূপ এসছিল আমার সঙ্গে কথা বলতে। তোকে সারাদিনে দেখতে পাইনি, তাই খোঁজ নিতে এসছিল। ও মনে হয় তোকে খুব ভালোবাসে, জানিস তো। তুই না এক কাজ কর, ওর সঙ্গে দেখা কর। দেখা করে সব সত্যিটা বল। আরে তাতে যদি ও তোকে অ্যাকসেপ্ট করে তাহলে করবে, আর যদি না করে, তোকে কি ভালোবাসার লোক কম আছে এই দুনিয়ায়? তুই না ওর সঙ্গে দেখা কর। এবার খুশি তো? আরে 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 কাঁদিস না, আরে চুপ কর না, কাঁদিস না, চুপ কর চুপ কর চুপ কর। আরে আরে শোন শোন শোন, আমার কথাটা শোন। দেখ, যা হবার তা হবেই। পারলে পারলে তুই ওকে ভুলে যা, বুঝলি তো। তোর এই কান্না আমি আর দেখতে পাচ্ছি না, বিশ্বাস কর। হ্যালো, আমি সোমা বলছি। হ্যাঁ বলো। অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি। কাল বিকেলে আমার বান্ধবী তোমার সঙ্গে ঘাটের ধারে দেখা করবে। হ্যাঁ ও কালকে দেখা করতে বলেছে। হ্যাঁ, হ্যাঁ
বলিস কি? সরি, আমি সেদিন তোমাকে কাঁদাতে চাইনি। আমি শুধু আমার ভালোবাসার কথাটা তোমাকে বলতে গেছিলাম। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো মানুষের ভালোবাসা। আর যার মধ্যে কোনো ভালোবাসা নেই তার মধ্যে কোনো দুর্বলতাও নেই। আর আমার দুর্বলতা হচ্ছ তুমি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। কাল সারা রাত ঘুমোতে পারিনি। এখন আসলে আমি চোখ খুললে আর চোখ বন্ধ করলে আসলে শুধু তোমাকেই দেখতে পাই। আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমি সব সময় ভয়ে থাকি, এই বুঝি তোমাকে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, তুমিও কি একই ভয় পাও নাকি নাকি এগুলো আমার পাগলামি? আমি আমি জানি না। তোমাকে ভালোবাসাটা যদি পাগলামি হয়ে থাকে, তোমাকে না পাওয়া পর্যন্ত আমি পাগলামো করে যেতে চাই। আর এর পরেও যদি আমি তোমাকে না পাই, আমি ভগবানের কাছে চাইবো ভগবান যেন আমাকে পাগলই বানিয়ে রাখে। তাতে যদি তোমার আমার প্রতি রাগ হয়, অভিমান হয়, তাহলে তুমি বুঝে নিও ভালোবাসা এভাবেই হয়। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? তুমি কি ঠিক এতটাই ভালোবাসো? প্লিজ প্লিজ, আজকে আর তুমি চুপ করে দেখো না, প্লিজ বলো। আমি আমি কতটা পাগল বলো তো তোমার জন্যে। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে নিয়ে আমি অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছি। তোমাকে হারানোর ভয় পাই। আসলে বলো তো কি, যে ভালোবাসার মধ্যে ভয় থাকে না, সেই ভালোবাসা খুব মধুর হয়। কেননা এই হারানোর ভয় প্রিয়জনদের প্রতি না ভালোবাসা অনেক বাড়িয়ে দেয়। আর 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 আমি তোমার ভালোবাসায় এতটাই পাগল যে এখনো পর্যন্ত আমি তোমার নামই জানি না। এবার তো আমি তোমাকে প্রপোজ করা শিখেও এসেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
হ্যাঁ? তুমি কথা বলতে পারো না? তোমাকে বোঝার জন্য না আমার কোনো ভাষার প্রয়োজন হয় না। তোমার চোখ সব কিছু বলে দেয়। কথা